চলো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা বাড়িতে সবাই জানো যে পুজোতে আমাদের শ্রী ব্যবহার করা হয়, তো শ্রীটা কীভাবে বানাবো সেটাই একটা নতুন ধরনের নিয়ে আমি চলে এসেছি। তো অনেক দিন পরেই এবারে শ্রীটা বানিয়েছিলাম। তো শ্রী বানানোর জন্য আমি চাল গুঁড়ি আর 5-7 রকমের রঙ ব্যবহার করেছি। তো 7 রকমের রঙের মধ্যে বলে দিই, তো একটা রঙ তো সাদা আছেই, যেহেতু চাল গুঁড়িটা সাদা, তাছাড়া আমি আরও 6টা রঙ ব্যবহার করেছি। তো দেখো, চাল গুঁড়িটা আমি আগে গুঁড়ো করে নিয়ে ওটা ভালো করে আটার মতো মেখে নিয়েছি। মেখে নিয়ে জল দিয়ে ওটা ভালো করে বানিয়ে নিয়েছি। তো তারপরে আস্তে আস্তে আমি লাল রঙটা গুলছি। দেখো, তো লাল রঙটা আমি আবির নিয়েছি। তো সাদা চাল গুঁড়িটার সাথে পরিমাণ মতো আবির নিয়ে তার সাথে জল দিয়ে আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। যেমনভাবে আটা মাখা হয় ঠিক তেমনভাবেই তোমরা সবাই মাখিয়ে নিও। তো মাখাতে মাখাতে কতটা রঙ লাগবে কি জল লাগবে পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ওটা বেশি টাইটও হবে না, বেশি আলগাও হবে না। তো তারপর দেখো, আমার অলরেডি মাখানো হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম পরিমাণ হবে, এটা যতটা পরিমাণ ভালোভাবে রঙটা মিশবে ততটা দেখতে সুন্দর হবে পরে শ্রীটা। তো দেখো, আমি আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমি আস্তে করে গোল করে নিচ্ছি। আমার অলরেডি দুটো তাল করা হয়ে গেছে। এটা হচ্ছে লাল তাল, তার আগে আমি একটা গোলাপি রঙের করে নিয়েছি। এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে গোল করে সফট করে নিলে তাহলে হচ্ছে পরে যখন শ্রীটা বানাবে সেটা সুন্দর দেখতে হবে এবং কালারটাও ভালোভাবে থাকবে। তো এটা আমার হয়ে গেছে একটা তাল, আমি এবার রেখে দিলাম। দুটো হয়েছে দেখো তোমরা। তো তারপর আমি আবার একটুখানি চাল করে নিলাম, নিয়ে তার মধ্যে এবার আমি নীল রঙ নিচ্ছি। নীল মানে আকাশি কালার যেটা, তো সেটা আমি দেখো প্রথমে একটু কম নিয়েছি। তারপর আমি আবার একটু নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চাল গুঁড়ির সাথে। তারপর আমার মনে হলো আরেকটু রঙ লাগবে, তো তারপর আমি আরেকটু রঙ নিয়ে নিলাম পরিমাণের মতো যতটা লাগবে। তারপর আমি এখানে আস্তে আস্তে জল দিচ্ছি। জলটা বেশি হয়ে গেলে অসুবিধা, তো তাই জন্য কম পরিমাণ জল দিয়ে বারবার ধরে মাখাতে হবে, যাতে হচ্ছে খুব নরমও না হয়ে যায় আর খুব শক্তও না হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো যেহেতু কম পরিমাণে আছে, তো কম করে নিয়ে এটা এইভাবে দেয়া হচ্ছে। তো আমি আস্তে আস্তে মাখাচ্ছি ভালো করে। তো মাখানোর পর দেখি এটা অলরেডি আমার আকাশি রঙটাও মাখানো হয়ে গেছে, পুরো আটার তালের মতো হয়ে গেছে। তো এটা ভালো করে টেসে নিচ্ছি যাতে না কোনো রকম রঙের ডেলা বা কিছু চালগুলো থাকে। তো ভালোভাবে আমি গোল করে নিলাম। তো এটাও আমার হয়ে গেলো। এটা আমি রেখে দিয়ে আর একটা নতুন কালার করছি। তো দেখো, চালগুলিটাও নিচ্ছি। এবার আমি হলুদ রঙ করব। তো হলুদ প্যাকেট থেকে আমি হলুদ রঙটা নিয়ে নিয়েছি। হলুদ কালারটা তোমাদের বাড়িতে যদি হলুদ আবির না থাকে, তো তুমি চাইলে আমাদের খাওয়ার জন্য যে হলুদ ব্যবহার হয় সেই হলুদেও তুমি করতে পারো। তো যেহেতু আমার বাড়িতে রঙ ছিল, আমি হলুদ রঙ দিয়েই করছি। তো দেখো, আমি নিতে নিতে আমার মনে হচ্ছে কম হয়ে যাবে হলুদ রঙটা, তাই জন্য আমি একটু হলুদ যেহেতু হালকা কালার থাকে, তাই জন্য একটু রঙের পরিমাণটা বেশি লাগছে আমার। তো ওটা আমি ভালো করে গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো, জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। দেখো, আমার হলুদ রঙটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। অলরেডি আমার হলুদ রঙটাও হয়ে গেছে। হলুদ রঙটা দেখো আমি আস্তে আস্তে করে নিয়েছি। হলুদটাও একটা লাল হলুদ কালারের গোল হয়ে গেছে। দেখো, হলুদ রঙটাও আমার হয়ে গেছে। আমি এবার রেখে দিচ্ছি সাথে। আমার তাহলে এখন 4টে কালার হলো। এবার আমি আস্তে আস্তে সবুজ রঙটা গুলবো। তো এবার আমি ময়দাটা মানে চালগুঁড়িটা নিয়ে নিলাম। চালগুঁড়িটা নিয়ে এর মধ্যে আমি সবুজ রঙটা নিচ্ছি। তো এটাও আস্তে আস্তে একটু করে মাখিয়ে নিচ্ছি আমি। যেমন প্রত্যেকটা জিনিস বানিয়েছি তেমনই সবুজটাও চালগুঁড়োর সাথে তেমনভাবেই মাখিয়ে নেবো। তো তোমরা দেখে নাও কীভাবে করবে। তো দেখো, এবারে আস্তে আস্তে আমি সবুজ রঙটা নিচ্ছি পরিমাণ মতো। যেমন সব কালারগুলো পরিমাণ মতো নিয়েছি, এটাও তেমন সবুজ রঙটা আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। নিয়ে দেখো, গুঁড়োটার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আস্তে আস্তে জল দিয়ে ওটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে রঙটা ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং কোনো সবুজের মধ্যে কোনো সাদা ভাব না থাকে। ঠিক আছে, তো এরকমভাবে ভালো করে মিক্সড করছি। দেখো তোমরা, তো মিক্সড করার পর আস্তে আস্তে আমি এটা আরেকটু জল দিলাম, দিয়ে আমি জিনিসটা মাখিয়ে নিলাম। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। তো এবার এটা ভালো করে গোল করে আমি পাকিয়ে নিচ্ছি। গোল হয়ে গেছে দেখো, সবকটা একই হয়েছে। তো দেখো, 1, 2, 3, 4, 5টা কালার হয়েছে অলরেডি। তো এখন আমি কমলা কালার নিচ্ছি। ঠিক আছে, তো কমলা কালারটাও আমি ভালো করে চালগুঁড়ির সাথে মিক্সড করে নেবো আস্তে আস্তে। তো দেখো, আমার যতটা পরিমাণ লাগছে ততটাই আমি নেব।
বেশি নেব না এবং কমও নেব না। তো সেটা কতটা লাগবে গুঁড়োটার সাথে মিক্সড করে সেটা তোমাকে দেখে নিতে হবে। দেখো আমার মনে হচ্ছে হালকা হালকা হয়ে আছে, তাই জন্য আমি আরেকটু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরাও দেখো যদি গুঁড়ো রঙ আবির থাকে তো বাড়িতে ভালো, না হলে তোমরা প্যাস্টেল রঙ দিয়েও করতে পারো। আমি অন্য টাইম প্যাস্টেল রঙ দিয়েই করি, কিন্তু এখন প্যাস্টেল রঙ যেহেতু কেনা নেই, তো আমি আবির বাড়িতে ছিল, আবির দিয়েই আমি সব রকম দিয়েই বানাচ্ছি। যে কটা আবিরের কালার আছে সব কটা দিয়ে আমি বানাচ্ছি। তো দেখো এবার আমি ওটা কমলা রঙটার সাথে ভালো করে জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। জলটা কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, যখন প্রত্যেকটা কালার একটা একটা করে মাখাবে তখন বারবার হাতটাও ধুয়ে নেবে, আর যে পাত্র করবে সেই পাত্রটা ভালো করে ধুয়ে নেবে, যাতে না অন্য কালারের কোনো থাকে। তো দেখো আস্তে আস্তে আমার কমলা রঙটা আমি পুরোটা মাখিয়ে নিয়েছি। এটা একটুখানি ভালো করে আঠার মতো চটকাচ্ছি, দেখে নাও যাতে রঙটা ভালোভাবে মিক্সড হয়েছে। তোমাদের আগেই বলেছি যে এটা ভালো করে মাখালে সবে সুন্দর হবে। তো দেখো এই কালারটা খুব সুন্দরই লাগছে। আমার ক্যামেরার কালারে মনে হচ্ছে না যে এটা কমলা কালার, এটা যেন মনে হচ্ছে যে পুরো লাল কালার। তো দেখো অলরেডি আমি এরকম আস্তে আস্তে বানিয়ে নিয়েছি। তো নিচেটা ফাঁকা লাগছিলো বলে আমি নিচেটা ত্রিভুজ আকারে নানা রকম ডিজাইন করে দিয়েছি। তো দেখো এটা বানানো হয়ে গেছে আমার। তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানিও, ঠিক আছে? তার কোনো অসুবিধা হলে আমায় কমেন্ট করে জানিও। তো দেখো তারপর এর মধ্যে আমাদের সরষের তেল দিতে হয়, তো আমি আস্তে করে সরষের তেলটা ঢেলে দিচ্ছি। পুরোটা ভরে গেছে। এবার দেখো নিচেটাও আস্তে আস্তে উপরে যখন তেল ঢাল দিয়েছি তেলটা আস্তে আস্তে নাবছে, দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দেখো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, কেমন হয়েছে তোমরা জানিও।